চ্যানেল অনুজ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। অনুজ ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। আশা করছি এই ব্লগটাও খুব ভালো লাগবে তোমাদের। এখন ঘড়ির কাঁটায় 6:30 মতো বাজে। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ফ্রেশও করিয়ে দিয়েছি। আমি এখনও ফ্রেশ হইনি, তার আগে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আগের যে বেডশিটটা পাতানো ছিল সেটা পরিষ্কার করব, সেটা তুলে নিয়েছি। আর একটা নতুন না, ঠিক পরিষ্কার করে রেখেছিলাম, সেই পরিষ্কার করা বেডশিটটা আমি পাতিয়ে নিলাম। আমি রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি সবসময়। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, আমি একদিকে সব গুছিয়ে গাছিয়ে রাখছি আর আমার মেয়ে সব এলোমেলো করে দিচ্ছে। ওই জিনিসটা আমি ড্রেসিং টেবিলে রেখেছিলাম, এখন ওই জায়গাটায় রেখেছি, ওখান থেকেও ফেলে দিল। যাই হোক, কিছু করার নেই, যেহেতু এখন ছোট, সব কিছু মেনে নিতেই হবে। এখন আমি ফ্রেশ হয়ে গেছি আর মাথাটা একটু আঁচড়ে নেবো বলে বিছানার উপরে বসলাম। আর আমার মেয়ের কাণ্ড দেখো, আমার হাত থেকে চিরুনিটা কেড়ে নিয়ে মাথাটা আঁচড়ে দেওয়ার চেষ্টা করছে। টাটা দাও, টাটা দাও, টাটা শ্বশুর বাজারে গিয়েছিলেন কিছু সবজি আনাতে, সবজিগুলো শেষ হয়ে গিয়েছিল, তো সেই সবজিগুলো এখন আমি বেছে ভালোভাবে ধুয়ে ফ্রিজে রেখে দেব। আর আমি সবসময় শাক সবজি বলো ধুয়েই ফ্রিজে রাখি, এতে আমারই সুবিধা হয়, বারবার ধুতে হয় না। আর রান্না করার সময় ফ্রিজ থেকে বার করে একদম রান্নার কাজে লেগে যাই। সবজিগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন জল ঝরাতে দিয়েছি। আর জলটা ঝরে গেলে আমি প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেব। 2-1টি শুশনির শাকও এনেছিল, ওইদিকে ঠাকুমা শাকগুলো ভাজছে। আর কিছুটা শাক আমি রান্না করব আজকে, আর কিছুটা শাক ফ্রিজে ভরে রাখবো। এরপর চলে এসেছি রান্নাঘরে, এবার রান্নাবান্না শুরু করব। আমার হলুদটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য হলুদটা আমি পেরে নিলাম। তো আমার রান্না করতে যে মশলাগুলো লাগবে সেগুলো এবার আমি বেটে নেব। আর আমি শিলনোড়াতেই মশলাগুলো বাটি, মিক্সিতে বাটি না, আমার পছন্দ হয় না। আমার রান্নাঘরটা খুবই ছোট্টর মধ্যে, আর একতলা বাড়ি তো, আর রোদের তাপটাও নামে খুব, সেই জন্য যত তাড়াতাড়ি পারছি আমি রান্না বান্নাটা করে নেওয়ারই চেষ্টা করছি। আমাদের বাড়িতে মাছটা বেশি হয়, ডিম বলো মাংস বলো এগুলো একটু কম হয়, মাছটাই বেশি হয়। রোজ মেনুতে মাছ থাকেই। আসলে কি বলতে, মাছটা খেতে সবাই ভালোবাসে, আর ডিম মাংস এগুলো অতটা ভালোবাসে না আমাদের বাড়িতে সবাই। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাস ওভেনটা মুছে নেব, পরিষ্কার করে নেব। আর যত তাড়াতাড়ি পেরেছি রান্নাবান্নাটা সেরে নিয়েছি, কারণ রান্নাঘরটা প্রচণ্ড গরম, দম বন্ধ হয়ে আসছে। রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি আর কি। তো এই যে আমার রান্না করেছি আজকে, যে শুশনির শাক ওটা রান্না করেছি, আর পটল আলু মাছ দিয়ে একটা রসা করেছি, আর করেছি মাছের ডিম দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটা তরকারি। এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছি, আর খাবার দাবার সবাইকে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর যে সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম, জল ঝরাতে দিয়েছিলাম, সেগুলো আমি প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি। এখন মেয়েকে নিয়ে রুমে চলে এলাম, ওকে দুটো ভাত খাইয়ে দিয়েছি, এবার ওকে ঘুম পাড়াবো। ওর
সঙ্গে আমিও একটু রেস্ট নেব। তো ঘুমানোর আগে ওর গায়ে একটু পাউডার লাগিয়ে নেব। তো দেখো ও নিজেই পাউডারটা বের করে নিজে মাখতে শুরু করেছে। আর আমার মেয়েটা প্রচণ্ড পরিমাণে ঘামে, সেই জন্য দিনে 4 থেকে 5 বার আমি পাউডার ওকে লাগিয়ে দিই। দরকার তো তারপরে দেখো ঘুম থেকে উঠেই মেয়ে যে জামাগুলো কেচে দিয়েছিলাম সেগুলো একটু ভাজিয়ে এই বাক্সটার মধ্যে রেখে দেব। আর আমার মেয়ের এই জামা কাপড়গুলো আমি এই বাক্সের মধ্যেই রাখি। আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু এখনও ঘুমিয়েই রয়েছে, ঘুম থেকে এখনও ওঠেনি। তো এদিকেও ঘুমিয়ে থাক, আর আমার যে বিকেলের কাজকর্মগুলো আছে সেগুলো সেরে ফেলবো। আমাদের বাড়িতে ফ্রিজের জলটা সেরকম কেউ খায় না, ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে। তো সেই জন্য আমি এই সুতির কাপড়টা ভিজিয়ে বোতলগুলো ঢেকে রাখছি। আর এইভাবে ঢেকে রাখলে জলটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে থাকে। আর এখন সন্ধ্যে 6টা, আমার মেয়ের জন্য আমি দুধ সুজি বানাচ্ছি। এটা ওকে আমি এখন খাইয়ে দেব। আর রোজ সন্ধ্যেবেলায় ওকে আমি এটাই খাওয়াই, এই দুধ সুজিটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তবে আসি, দেখা হবে আবারও নেক্সট কোনো একটা ব্লগে। তো সবাই খুব ভালো থেকো।